মানববন্ধনের মেন কারণ হলো বিগত 54 বছর ফাঁসিবাদী আমলের এবং 16 বছরের আওয়ামী লীগ ফাঁসিবাদের বিরুদ্ধে আমাদের 5 আগস্টে 36 জুলাইয়ের মাধ্যমে এই বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের ঢাকা 19 আসনে যারা মাটিও মানুষের পাশে থেকে বিগত 1.5 বছর 18 মাস যারা আমাদের সঙ্গে রাজনীতি করেছে, এই বৈষম্য মুক্ত একটা সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে রাজপথে সর্বাবস্থায় সক্রিয় সচেতন ভূমিকা পালন করেছে। আমরা চাই এরকম সচেতন ব্যক্তি সম্পন্ন ব্যক্তিকে দিয়ে ঢাকা 19-এ নির্বাচন করা হোক। আপনারা জানেন যে আশুলিয়া একমাত্র ট্র্যাজেডি পয়েন্ট যেখানে জুলাই যোদ্ধারা বুকে রক্ত দিয়ে 42 জন শহীদ এবং 554 জন আহতর বিনিময়ে এবং শত হাজার হাজার জনগণের রক্তের বিনিময়ে আজকে আমাদের আবার আশুলিয়া ঢাকা 19-কেও অবমুক্ত করা হয়েছে, ফাঁসিবাদ মুক্ত করা হয়েছে। সেখানে আমরা চাই এমন একটা রাষ্ট্রনায়ক প্রতিনিধি, যে প্রতিনিধি এই সাভার 19-এর কোন মানুষের ভাগ্য নিয়ে কাজ করবে, চাঁদাবাজ দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করবে। যারা বিগত সময় আমরা রাজপথে পেয়েছি তাদেরকে নিয়ে আমরা আগামীতে রাজনীতি করতে চাই। আমরা নতুন করে কোন শাহবাগী বিগত বামপন্থী কাউকে নিয়ে আমরা এখানে রাজনীতি করতে চাই না। যারা বাইরে ছিল অস্ট্রেলিয়া আমেরিকা, তাকে আমরা কাউকে চিনি না, কাউকে কোনোদিন পাই না। এই পর্যন্ত হাজারো প্রোগ্রাম হয়েছে, অনেক ফাঁসিবাদী প্রোগ্রাম হয়েছে, এখানে চাঁদাবাজের বিরুদ্ধে প্রোগ্রাম হয়েছে, কাউকে কখনো আমরা রাজপথে দেখা পাই নাই। কোন প্রোগ্রামে দিলশিরা পারুল্লাপাকে আমরা কখনো দেখি নাই। সে নতুন একটা মুখ আসছে, তার সঙ্গে অসংখ্য তথ্যগুলো আসছে যেগুলো আপনারা মিডিয়ার অনেকে ভালো জানেন। তো আমরা চাই যে এখানে সাভার আশুলিয়া ঢাকা 19 আসনে এমন একজন ব্যক্তিত্ব দেওয়া হোক যার মাধ্যমে সাভার আশুলিয়া সুন্দর সাম্প্রত চাঁদাবাজ মুক্ত বৈষম্য মুক্ত একটা সমাজ তৈরি করতে পারি। এখানে একটা আসন যেন তৈরি হয়। মনোনয়ন দল যদি না করে আমরা প্রাথমিকভাবে সুন্দরভাবে রাষ্ট্রীয় ব্যবস্থা আমরা নাগরিক অধিকার দিক থেকে আমরা তাদেরকে অবগত করলাম। এরপর না হলে আমরা কঠোর কর্মসূচি নিব, প্রয়োজনে আমরা এদেরকে বাধ্য করব যাতে এখানে আমাদের এই ধরনের কোনোভাবে চাপিয়ে দেওয়া না হয়, তাদেরকে আমরা বৈষম্য যেন করা হয়, আমরা যেন বৈষম্য মুক্ত থাকি। এই জন্য আমরা ব্যবস্থার প্রয়োজন হলে আমরা দেশপ্রেমিক সকল জনগণকে নিয়ে রাজপথে দাঁড়াবো এবং প্রয়োজন আমরা এখানে এর চেয়ে বড় কঠোর কর্মসূচি